শেষ হলো শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক। শ্রম আইন সংশোধনের 41টি পয়েন্ট নিয়ে আলোচনার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। তবে তাতে শ্রমিকদের স্বার্থ কতটা রক্ষিত হবে সেটাই এখন দেখার বিষয়। সংশোধিত শ্রম আইনের খুঁটিনাটি নিয়ে আলাপে যেতে চাই। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাকিল আক্তার চৌধুরী। জনাব শাকিল আক্তার চৌধুরী, স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ইতিমধ্যেই বেশ বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে আইন রয়েছে। শ্রমিক মালিক সম্পর্ক কেমন হবে, শ্রমিকদের বেতন এবং কর্মঘণ্টা কেমন হবে, দুর্ঘটনায় পড়লে একজন শ্রমিক কী পরিমাণ ক্ষতিপূরণ পাবে, সব কিছুই তো নির্ধারিত আছে, কিন্তু এটি কি আসলে মানা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে অবতারণা করেছেন এবং আমরা মনে করি যে কোনো দেশে শ্রম আইন সংশোধনের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে এটি ঘটছে এবং একটি প্রক্রিয়া চলমান রয়েছে, কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা দেখতে পাই তা হচ্ছে এই যে প্রক্রিয়াটি, এই যে সংশোধনের প্রক্রিয়াটি, এই প্রক্রিয়ায় কিন্তু 3টি পক্ষ যুক্ত থাকে, সরকার, মালিক এবং শ্রমিক পক্ষ, এবং 3টি পক্ষ থেকেই মতামত দিয়ে তাদের প্রস্তাবনার আলোকেই এই আইনটি চূড়ান্ত হয়। কিন্তু আমরা অতীতে দেখেছি যে আমাদের যে প্রস্তাবনা শ্রমিক পক্ষ থেকে দেয়া হয় শেষ পর্যন্ত তার অনেক কিছুই বাদ যায়, এবং এই কারণে আমরা যে একটি শ্রমবান্ধব একটি শ্রম আইনের কথা ভাবি বা আশা করি সেটি কিন্তু আমাদের কাছে অনেক ক্ষেত্রেই অধরা থেকে যায়। তো একটি প্রক্রিয়া চলমান রয়েছে শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে। আমরা মনে করি এখানে আমাদের যে প্রস্তাবনা রয়েছে ইতিমধ্যে আমরা দিয়েছি, সেগুলোর প্রতিফলন ঘটবে এটা আমরা আশা করি। এবং আমরা মনে করি যে যেটি আপনি বললেন যে তাদের যে স্বাস্থ্য নিরাপত্তার প্রসঙ্গটি, তাদের যে ক্ষতিপূরণের প্রসঙ্গটি, এগুলো কিন্তু এখনো শ্রমিকদের চাহিদা বা তাদের যে প্রত্যাশা এগুলোর তুলনায় এখনো পিছিয়ে রয়েছে। জি, আমরা দেখি যে মুখে মুখে বলা হচ্ছে শ্রমিক বান্ধব এবং এই ধরনের বলা হয়ে থাকলেও বাস্তবে সব সময় দেখি আইনের ফাঁক ফোকর গলিয়ে মালিকরা লাভবান হয় এবং মালিকরা তাদের স্বার্থ আদায় করে নেয়। সেক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আইন নিয়ে কোনো দুর্বলতা দেখেন কিনা? দেখুন, আইনের কিন্তু দুটো দিক। একটি হচ্ছে আইনের প্রভিশন, আইনে কি আছে, আরেকটি দিক হচ্ছে যে আইনের বাস্তবায়নের অবস্থাটা কি। আমাদের দেশে আমরা দেখেছি যে আইনের বাস্তবায়নের ক্ষেত্রটি খুবই দুর্বল এবং নাজুক। এক্ষেত্রে শ্রমিকদের তাদের যে প্রাপ্তি এবং তাদের যে প্রাপ্যতা এগুলো কিন্তু নিশ্চিত করা অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না, এবং এই জন্য আমরা সবসময় বলে থাকি যে বাস্তবায়নের বিষয়টি, বিশেষ করে শ্রম মন্ত্রণালয়ের যে ডাইফে একটি শাখা রয়েছে যারা নাকি আইনের বাস্তবায়নের ক্ষেত্রটি দেখে থাকেন, তাদেরকেও আমরা বারবার বলেছি, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়াটি আরো অনেক বেশি জোরদার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। জি, একই সাথে আমরা যদি দেখি ট্রেড ইউনিয়ন করা নিয়ে শ্রমিকদের সবসময় আমরা অভিযোগ দেখি, এবং যারা ট্রেড ইউনিয়ন করে তাদেরকে পরোক্ষভাবে এক ধরনের শাস্তির আওতায় নিয়ে আসে মালিকরা, এবং যারা এই ধরনের দাবি আদায় বা এই ধরনের কাজে জড়িত থাকে তাদেরকে এই শিকার হতে হয়। এটি নিয়ে আসলে কতটুকু স্বচ্ছ পরিবেশ রয়েছে, এবং এটি নিয়ে আসলে নতুন আইনে আপনাদের কোনো বাড়তি চাওয়া আছে কিনা? দেখুন, আইএলও কনভেনশন 87 মানে 87, যেটি কিনা শ্রমিকদের সংগঠিত করার অধিকারকে সুনিশ্চিত করে, এবং এটি বাংলাদেশ সরকার অনুসমর্থিত করেছে, আমাদের আইনেও রয়েছে। এখানে দুটো দিক থেকে আমাদের একটু বিবেচনা করতে হবে। এক হলো এই ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে অনেক রকম বাধা আমরা দেখতে পাই, এবং সেটি শুধুমাত্র যে মালিক পক্ষের দিক থেকে বাধা তাই নয়, এমনকি এটা আমরা আমাদের যে মন্ত্রণালয় যেখানে আমরা নিবন্ধিত হই সেখানেও কিন্তু আমাদের অনেক বাধা রয়েছে। এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, এগুলো আরো সহজতর করা দরকার। এখানে পার্সেন্টেজ, এই যে বলা হয় 15%, 20%, আইএলও কনভেনশনে কিন্তু এই ধরনের কোনো পার্সেন্টেজের কথা লেখা নাই, কোথাও নাই। আমরা সেটা অনুসমর্থন করেছি, কিন্তু তার বাস্তবায়ন আমাদের আইনে নেই। তাহলে ঠিক উল্লেখযোগ্য কোন কোন পয়েন্টে আসলে আইএলও আইন পরিবর্তনের ব্যাপারে আলোচনা করেছে, সেই পয়েন্টগুলো যদি কিছু কয়েকটা পয়েন্ট বলতেন। প্রথমত হচ্ছে যে শ্রম আইনের সংশোধন, দ্বিতীয় হচ্ছে
এই আইনের যে বাস্তবায়ন প্রক্রিয়ায় যে লেবার গভর্নেন্স বলি যেটাকে আমরা, অর্থাৎ শ্রম মন্ত্রণালয়ের যে ডাইফের পক্ষ থেকে যে যে শ্রম যে পরিদর্শন ব্যবস্থাটি এই আইন বাস্তবায়িত হচ্ছে কিনা, এই ব্যবস্থাটিকে ঢেলে সাজানোর জন্য এবং এটাকে আরো বেশি কার্যকর করার জন্য আইএলও রোডম্যাপে নানানভাবে বলা হয়েছে। তো এই দুটো দিক আছে, আরো দিক আছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেও কিছু সুপারিশ রয়েছে। বাংলাদেশ গভর্নমেন্টও এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের রোডম্যাপ তারা বলেছে, কিন্তু এই রোডম্যাপ বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অনেক ধীরগতি লক্ষ্য করছি এবং আমরা মনে করি যে আইনের সঠিক প্রণয়ন, সংশোধন এবং তা বাস্তবায়ন, এই তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই শ্রম আইনের বিষয়টিকে শ্রমবান্ধব করা এবং শ্রমিকদের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে যদি জানতে চাই আসলে শ্রমিক মালিক সম্পর্ক আরো উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন করে কিভাবে শ্রমবান্ধব কর্মপরিবেশ বজায় রাখা যায়, সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা জানতে চাই। প্রথমত আমি যেটি বলবো তা হচ্ছে যে আমাদের যে ইউনিয়ন গঠন করা শ্রমিক মালিক সম্পর্ক যখনই আপনি বলবেন, তাহলে আপনাকে প্রথমেই বলতে হবে যে শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। প্রতিনিধিত্ব নিশ্চিত করার একমাত্র মাধ্যম হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠনের অবাধ সুযোগ তৈরি করা এবং আইনের এই বিষয়টিকে বাস্তবায়নের সুযোগ তৈরি করে দেওয়া। এখানে মালিক পক্ষ এবং সরকার পক্ষকে আরো বেশি উদারভাবে এখানে এগিয়ে আসতে হবে। যখন সেখানে ইউনিয়ন গঠিত হবে তখনই আপনি কেবলমাত্র সুযোগ পাবেন শ্রমিক মালিক পক্ষকে এক জায়গাতে নিয়ে আসা এবং তাদের বিভিন্ন সংকট, তাদের অধিকার, এগুলো বিষয়ে কথা বলা এবং ওগুলো কর্মক্ষেত্র থেকেই তার বাস্তবায়নের প্রক্রিয়াটি নিশ্চিত করা। শ্রমিক মালিক সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কখনোই ট্রেড ইউনিয়ন গঠন ছাড়া এই কাজটি অর্জন করা কখনোই সম্ভব। অবশ্যই আপনি ট্রেড ইউনিয়নের কথা বলছিলেন এবং এটির উপরই জোর দিয়েছিলেন। শাকির আক্তার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।